যখন নিপুণের প্যানেলে ছিলাম ইলেকশনের আগে, তখন এরা সবাই কিন্তু আসলে নিপুণের জন্য খেটেছে অনেক। তখন ও নিপুণের প্যানেলের জন্য কাজ করতে গিয়ে কিন্তু তখন আমি সাইমন ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। তো কি এমন হলো যে ওখান থেকে চলে আসলো, এবং শুধু একমাত্র রিয়া না, আরো অনেকেরই তারা কিন্তু চাঁদা দিয়েছে, বেবি আপাও দিয়েছে, তারপরে নীরব ভাইও দিয়েছিল। পরেও তাদেরকে কেন হচ্ছে সদস্যপদ বাতিল করা হলো, এটা আসলে আমার আর এভাবে হুটহাট করে নিজেদের ইচ্ছা মতো করেই হচ্ছে সদস্যপদ বাতিল করা, এটা আসলে কারোর উচিত না। কারণ প্রতিটা শিল্পী কিন্তু একদিনে হচ্ছে তৈরি হন না। প্রতিটা শিল্পী অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে কিন্তু একটা জায়গায় আসে, এবং এই যে সদস্যপদ হুটহাট করে বাতিল করে দেওয়া, এটা প্রতিটা শিল্পীর জন্য আসলে অনেক কষ্টের। এটা আসলে কোনো শিল্পী হিসেবে আসলে কেমন সে ভোট দিতে পারবে না? ভোট সে কিন্তু চাঁদাও দিয়েছে, এবং আমাদের যে পিকনিক ছিল, পিকনিক পর্যন্তও কিন্তু একই সাথে নিপুণের সাথেই ছিল। আসলে ওই যে একটা জায়গায় আমি বলেছি, ন্যূনতম সম্মান যদি কোথাও না পাওয়া যায়, সেখানে আসলে কেউ থাকে না। আচ্ছা, নিপুণ আপু যে এই কাজটা করছে, এটা কি আসলে ঠিক করেছে? মানে উনি কি এখতিয়ারে পরে যে এই কাজটা করা, মানে ওনার যুক্তিযোগ্য, বা হচ্ছে কমিশনার কাছ থেকে অনুমতি না নেওয়া পর্যন্ত? না, এটা কখনোই হচ্ছে কারো পক্ষে না। কারণ শিল্পীদেরকে নিজের স্বার্থের জন্য হুটহাট করে শিল্পীদেরকে সদস্যপদ বাতিল করে দেওয়া উচিত না। আসলে কোন পদে করার ইচ্ছা? এখনো আসলে কোন পদ সেটা আমি এখনো জানি না। আমাদের যখন নমিনেশন পেপার সাবমিট করা হবে, তখন আপনারা সবাই জানতে পারবেন, তখন বলা যাবে। গুরুত্বপূর্ণ কোনো পদে আমরা দেখবো? একটা কমিটির প্রতিটা পদই কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে একজন সভাপতি, সেক্রেটারি, তাদের উচিত কিন্তু যে প্রতিটা সদস্যকে সাথে নিয়ে কাজ করা। কাউকে হেয় করলাম, কাউকে গুরুত্ব দিলাম না, দুই তিনজন নিয়েই হচ্ছে কাজ করলাম, ওটা কোনো সংগঠনের নামা করার কথা ছিল। হয়তো সে করতে পারেনি, তবে কতটুকু কি কাজ করতে পেরেছে আপনারা তো সবাই জানেন। এখানে আমি আর কি বলবো। হ্যাঁ, আমার রোজার ঈদে একটা ছবি আসছে, ছোট্ট আহমেদ পরিচালিত আহারে জীবন, এবং কোরবানি ঈদে রবিউল ইসলাম রাজ পরিচালিত রাজকুমারী। গতবার যে একটা ঝামেলা হয়েছিল, এবার কোনো সামনে কোনো ঝামেলা হবে কিনা? আসলে পরিচালকের সাথে যে একটা ঝামেলা ছিল, হ্যাঁ, ওই সময় আমি আসলে এটা বলি যে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। ওই সময় প্রেম প্রীতি বন্ধন ছবির যে পরিচালক সোলাইমান আলী লেবু, উনি কিন্তু আমার টাকা দেন নাই। টাকাটা আমি নিপুণকে বলেছিলাম যে আমার এরকম টাকা দেয় নাই, টাকা মেরে দিয়েছে। ও কিন্তু আমার পক্ষ নেয় নাই, নিয়েছিল লেবু ভাইয়ের পক্ষ। তো তখন ওটাও একটা আমার কষ্ট ছিল যে আমি সমিতিতে থেকে আমি যদি হচ্ছে সাংগঠনিক সম্পাদক পদে থেকেও আমি ন্যায্য বিচারটা না পাই, আমার সেক্রেটারি যদি আমার পক্ষ না নেয়, তাহলে এখানে তো আসলে আমার নিজের জন্য কষ্ট। এছাড়া আমি কিন্তু আমাদের 2টা মাত্র পিকনিক হয়েছে, 2টা পিকনিকেই হচ্ছে আমি প্রত্যেককে হচ্ছে আমি কল দিয়েছি। আমাদের যত শিল্পীরা আছেন সবার মেসেঞ্জারে কল দিয়েছি, সবার মেসেঞ্জারে আমি আমাদের যে কার্ড ছিল পিকনিকের, সেই কার্ডটাও কিন্তু আমি